আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। চিলি পনির বানিয়েছিলাম, তো সেটাই শেয়ার করছি। চিলি পনির বানানোর জন্য এখানে পনিরগুলোকে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকেও কিউব করে কেটে নিয়েছি, আর আদা আর রসুনটাকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি, আর লঙ্কাগুলোকে দুটো টুকরো করে নিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি, 3 টিস্পুন কর্নফ্লাওয়ার এখানে নিয়েছি। খুব ভালোভাবে পনিরগুলোকে আমি কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নেব। তো এখানে আমার প্লেটটা একটু ছোট হয়ে গেছে, এটাকে কোটিং করতে একটু অসুবিধা হচ্ছিল, তো অন্য একটা পাত্রে আমি শিফট করে নিয়েছি। এইভাবে আমি সবগুলোকে হালকা হালকা করে এইভাবে কোট করে নিয়েছি। কর্নফ্লাওয়ারে কোটিং করে আমি রাখবো না, সঙ্গে সঙ্গেই ভেজে নেব। ভাজার জন্য এখানে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেলে কর্নফ্লাওয়ারে কোট করা পনিরগুলোকে আমি একে একে করে তেলের উপর দিয়ে হালকা করে ভেজে নেব, একদমই লাল লাল করে ভাজবো না। তো যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা ভাবছেন রান্নাঘরটা একটু অন্যরকম দেখাচ্ছে। এটা আমার মায়ের রান্নাঘর। অ্যাকচুয়ালি আমি বাপের বাড়ি এসেছিলাম, তো এখন যেখানেই যাই নিজের ব্যবসা পেতে বসে পড়ি। পনিরগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি একে একে করে উঠিয়ে নেব। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকি যেগুলো আছে সেগুলোকেও আমি একইভাবে ভেজে নিয়ে ফিরে আসছি। এটা পোলাও, ফ্রায়েড রাইস বা সাদা ভাত বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ টেস্ট হয়। একইভাবে সবগুলো পনিরকে ভেজে আমি উঠিয়ে নিয়েছি, তো আপনারা অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করতে পারেন। ওই তেলের মধ্যেই আমি আদা রসুন যে আগে থেকে ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। 1 মিনিট মতো একটু তেলের উপর নাড়াচাড়া করে নেব। তারপর আমি ওই যে লঙ্কাগুলোকে দুটো টুকরো করে রেখেছিলাম, ওই লঙ্কাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। লঙ্কাগুলোকে দিয়ে দিলাম। এরপর আগে থেকে ওই যে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিউব করে কেটে রেখেছিলাম, লঙ্কা দেওয়ার পর 1 মিনিট আরও নাড়াচাড়া করেছি। তারপর পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে আমি দিয়ে দিলাম। একদমই বেশি ভাজবো না এগুলোকে, আমি জাস্ট 2 মিনিট এগুলোকে সবগুলো একসঙ্গে তেলের উপর 2 মিনিট ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে, তখন এটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। 2 মিনিট ভাজা হয়ে গেছে। এরপর এখানে আমি পানি অ্যাড করে দেব। তো পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ পনিরগুলোকে আমি কর্নফ্লাওয়ারে কোট করে ভেজেছি। তারপর এখানে আবারও একটু আমি কর্নফ্লাওয়ার ইউজ করব, সেই কারণে গ্রেভিটা কিন্তু ভীষণই ঘন হয়ে যাবে। তাই ফার্স্ট একটু পানির পরিমাণটাকে বেশি দিতে হবে। আমি এখানে 3 কাপ পানি ইউজ করেছি। 1/2 টিস্পুন লবণ আর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলার মধ্যে আর কোনো মশলা আমি এখানে ইউজ করব না। 1 টিস্পুন চিলি সস আর 1 টিস্পুন টমেটো সস এখানে আমি দিয়ে দিলাম। আপনাদের কাছে সয়া সস থাকলে অবশ্যই 1 টিস্পুন দিয়ে দেবেন। আমার কাছে সেদিন সয়া সসটা অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমি দিইনি। সয়া সসটা দিলে কালারটা কিন্তু একদম রেস্টুরেন্টের মতো হবে। ওটা ওদিকে হতে থাক। এখানে আমি 2 টিস্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর একদম নর্মাল পানিতে এটাকে একটু পাতলা করে আমি গুলে নেব। আর রান্নাতেও আমি আজ নর্মাল পানি ইউজ করেছি, কোনো রকম গরম পানি ইউজ করিনি। তো এটা গোলা হয়ে গেছে। এরপর এর মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারের ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই লোতে রাখতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে, নাহলে কিন্তু কড়াইয়ের মধ্যে লেগে যেতে পারে। এরপর ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম এর মধ্যে। কোনো রকম ঢাকা আমি এখানে ইউজ করব না। এইভাবেই নাড়াচাড়া করে আমি 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নেব। এটা এদিকে রান্না হতে থাক। তো বাপের বাড়ির ছাদে অনেক কিছু গাছ বসিয়ে রেখেছে বাবা মা। তো পেঁয়াজ গাছও ছিল, পেঁয়াজ পাতা হয়েছিল। তো মাকে বললাম একটা পেঁয়াজ পাতা এনে দাও, উপর থেকে ছড়িয়ে দিলে দেখতে খুব ভালো লাগবে। আপনাদের কাছে না থাকলে দেবেন না, এটা একদমই অপশনাল। পেঁয়াজ পাতা না দেওয়ার কারণে টেস্টের কোনো হেরফের হবে না, এটা দেওয়ার জন্য জাস্ট দেখতে একটু সুন্দর লাগবে। 6 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি। এই রকম গ্রেভি থাকতে থাকতে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু অনেকটা ঘন হয়ে যাবে। কিছুটা পেঁয়াজ পাতা আমি এখন দিয়ে দেবো, আর কিছুটা সার্ভ করার পর আমি দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে 10 মিনিট আমি এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। এটা কিন্তু আরেকটু ঠান্ডা হয়ে যাওয়ার পর গ্রেভিটা কিন্তু আরও ঘন হয়ে যাবে। যেহেতু আমার একটু মনে হয় কতক্ষণে ভিডিওটা শেষ করব, একটু তাড়া থাকে, তো 10 মিনিট পরই আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। এরকম ধরনের সহজ সাধারণ রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে।
আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।